যাই ওনারা রিকোয়েস্ট করছি, মাপ চাইছি, ঠিক আছে ভুল হয়ে গেছে মাপ করে দেন, আর নেক্সট টাইম আর ভুল হইব না। উনি কোনো কথা শুনে নাই, উল্টারও জিম্বি মামলা না কি মামলা দিয়ে এই যে এখন বর্তমান গারদ ঘরে। আমার কথা আমার পাবলিকদের কোনো মূল্য নাই। এখন কি পুলিশদের প্রশ্ন করে আমাদের রাস্তায় বেরোতে হইব? কালকে তেজে আমি একটা মেয়ে মানুষ হয়ে এত বললাম, আমার কোনো কথাই শুনে নাই, রাব বিহেভ করছে উল্টারও। আজকে কোর্টে কেন? কোর্টে আসছে আমার ভাইগনার জন্য। কালকে রাত্রে আমার শরীর অসুস্থ ছিল, ওরে ফোন দিয়ে বলছি আমার জন্য ওষুধ নিয়ে আয়। ওই আসছে বাসায়, আইসা ওষুধ দিছে, দিয়া বিদায় নিছে। বিদায় নেওয়া যখন বাইরে চলে গেছে, যাওয়ার পরে এখন ওরে চকবাজার থানার নামটা মনে আসতেছে না, দালানের সামনে গাড়ি ছিল, ওই এখানে দাঁড়া করছে, দাঁড়া করে প্রশ্ন করার পরে ওই বিস্তারিত বলছে। আমার খালা বাসা আসছিলাম খালার ওষুধ দিতে, এই প্রশ্ন এটি বলার পর আমার ফোন লাগাইছে, বলছে ফোন লাগা। আমরা কথা বলেছি, আমি সালাম দিছি, কথা বলছি, তারপর বলছি ভাইয়া আসতে হইলে বলাটা আমি আসি, ঠিক আছে। এটা বললে আমি বোরখা পড়ছি, রেডিওর নিচে নামছি, দালানের সামনে আসছি, আইসা দেখি দালান থেকে ব্যাগ আরেক জায়গায় চলে গেছে। এমন করে 2-1.5 ঘন্টা আমার ঘুরাইতে শেষ মুহূর্তে যখন বক্সিবাজার মতো চলে গেছি, ওই আমার দূরেতে দেখা বলছে, আমি ফোন দিচ্ছি কই তুই, আমি তো এখানে, আমি আন্টি আমরা দেখছি কলেজের সামনে ছিল। এইটা বলে টান দেওয়া চকবাজার ভিতরে চলে গেছে, থানার ভিতরে। আর একটা রিক্সা ছিল না, একটা পাবলিক, কোনো মানুষ ছিল না। এই পুরো এত রাস্তায় শুধু আমি একাই ছিলাম, ঠিক আছে। যাই ওনারা রিকোয়েস্ট করছি, মাপ চাইছি, ঠিক আছে ভুল হয়ে গেছে মাপ করে দেন, আর নেক্সট টাইম আর ভুল হইব না। উনি কোনো কথা শুনে নাই, উল্টারও জিম্বি মামলা না কি মামলা দিয়ে এই যে এখন বর্তমান গারদ ঘরে। বলছে সকালে আসেন, সকালে গেছি। আপনার ভাগিনা কি করে? জব করে নিউ মার্কেট। হ্যাঁ, কোনো কিছুর সাথে জড়িত নাই। ওরে কি বললাম, ওই সব প্রায় সব কিছু শুই না আমার থেকে, ওর থেকে সব কিছু না বলছে যা কিছুক্ষণ হাঁটছে, বলছে আবার ব্যাগ আয় গাড়ি দেবো, শেষ। আমার কথা আমার পাবলিকদের কোনো মূল্য নাই। এখন কি পুলিশদের প্রশ্ন করে আমাদের রাস্তায় বেরোতে হইব? আমার কথা পুলিশরা আমাদের কি মূল্য নাই, আমাদের কোনো কথাই শুনে নাই। কালকে থেকে আমি একটা মেয়ে মানুষ হয়ে এত বললাম, আমার কোনো কথাই শুনে নাই, রাব বিহেভ করছে উল্টারও। আর কি ওদের কাছে আমাদের মূল্যই নাই, এমনই পোশাক পরা ফেলাইছে ওদেরই সব কিছু। কোন জায়গা থেকে কি অবস্থায় নিয়ে গেছে আপনার ভাগিনাকে? হোসেন দালান, ওইখান থেকে নিয়ে গেছে চকবাজার থানায় গেছে, ঠিক আছে। আসলে কি কাজ করছিল যখন নিয়ে গেছে? রাস্তায় হাইটা গেতেছিল, বাসায় ব্যাগ গেতেছিল, আমার বাসা তো ওর বাসায় গেতেছিল। ফার্স্ট টাইম প্রশ্ন করছে সব, সেকেন্ড টাইম আমারতে পুপ তো সবই নিয়েছে, নিয়ে পর বলছে আচ্ছা ঠিক আছে যা পিছতে আবার বলে আয় দাঁড়া করে আটকাইছে, তোর গার্জেন আসলে ছাড়ুক। আল্লাহ বলছে আন্টি এমন বলছে, ঠিক আছে আমি আসতেছি, দাঁড়া তোরা কোথায় আল্লাহ বলছে ঠিক আছে এই দালানের সামনে। এই দালানটা যে আমার কত গল্লি কত জায়গায় ঘুরাইছে, এভাবে কি 1 ঘন্টা 1.5 ঘন্টা কাটে গেছে। শেষমেশ রাত্রে তো অনেক রিকোয়েস্ট করার পরে ব্যাগ ছাড়ে নাই, মোবাইল সব কিছু ব্যাগ নিয়ে নিছে, আর বলছে সকালে আসছে ছাড়ো। এইটা বলে মিথ্যা বলে আমার বিদায় দিয়েছে। সকালে এই 8:30-9টার থেকে ওই থানায় চকবাজার থানায় এই ব্যাগ এখন এই গারদ ঘরের সামনে। পরে আমার এক লোক বললো এখানে ওর হয়ে গেছে, ওই যে জিম্বি মামলা, আর বলছে আজকে ওর নেই হইলো কি, এটা হলো অবরোধ ছিল বলে কালকে, কার্ফু না যে কোনো একটা বলছে।